হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ শনিবার, এখন বাজে 9:30। আজকে মনসা পুজো আমাদের বাড়িতে। তো তোমাদের সাথে আমি শেয়ার করব যে কেমনভাবে পুজোটা কাটছে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে আমি ব্লগ পোস্ট করিনি, কারণ একটু পার্সোনাল প্রবলেম ছিল, তার উপর একটু অসুস্থ ছিলাম। তো সেই রিজনে আমি অ্যাকচুয়ালি ব্লগগুলো পোস্ট করতে পারিনি। এমনি শর্ট ভিডিও ছাড়ছি, কিন্তু ব্লগ করা হচ্ছে না। তো আমার স্নান করে অলরেডি রেডি হয়ে গেছি আমি। আর নিচে খুব ডাকাডাকি শুরু হয়ে গেছে আমাকে, কারণ আমি এখনও কেন নিচে নামছি না। অ্যাকচুয়ালি আমি এই জন্য রেডি হয়ে গেছি, মন্দিরের পুরো কাজ, মানে ফল কাটা, তারপরে হচ্ছে ফুল তোলা, এগুলো আমিই করব। আর আমার হেল্প করবে আমার দুই মাসি। তোমাদের আগের ব্লগে আমি দেখিয়েছিলাম আমার দুই মাসিকে, ওরা অ্যাকচুয়ালি আমার হেল্প করবে। তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি, বাট আমি এখন নিচে নামিনি, আমার একটু উঠতে একটু লেট হয়ে গেছে। অ্যাকচুয়ালি ওঠার কথা ছিল আমার 7টায়, আমি উঠেছি 8টায়। তো ওরা অলরেডি চলে এসেছে, আর সেই যে রিজনে অ্যাকচুয়ালি মা আমাকে বকুনি দিচ্ছে যে কেন এখনও নামা হচ্ছে না। তো ব্রাহ্মণও আই থিঙ্ক চলে এসেছে, সবাই চলে এসেছে, শুধু আমি লেট। তো কী করা যাবে, বাট আমাকে তো আমার মতন রেডি হয়ে যেতে হবে। বেশি কিছু করছি না, জাস্ট একটু সানস্ক্রিন মানে মুখে একটু মেখে নিচ্ছি, নিয়েই বেরিয়ে পড়বো, কারণ বেশি কিছু আমার মাখার ইচ্ছেও নেই অত। তো আমি একেবারে রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো মা পাশ থেকে খুব বকুনি দিচ্ছে প্রচুর পরিমাণে। দিদিরা বেরিয়ে পড়েছে, শুধু আমার বড়দি আসছে না, আমার মেজদি আর জিজু আসছে। আর এই যে মন্দির, আমাদের এখানে প্যান্ডেল হয়েছে আমাদের মনসা পুজোটা যেটা হবে, আর এইটা হচ্ছে আমাদের মন্দির। এখানে আমাদের মা কালীও আছে আর লক্ষ্মীনারায়ণ। এসেই দেখছি আমার যে পলি, এ হচ্ছে সবজি কাটা শুরু করে দিয়েছে, রচনাভোগের সবজি কাটছে। এই যে আমার দিদা, উনি হচ্ছে টিফিন তৈরি করছে সকালের। আর এখানে যে পলির বোন করবি, ও হচ্ছে রচনাভোগের অলরেডি শুরু করে দিয়েছে রান্না। আর এখানে আমার ঠাম্মা বসে আছে, মানে ঠাম্মা স্নান করবে, ওনাকে ওষুধ দিতে হবে, বলছে যে আমাকে ওষুধ দিস না, এরকম করছে। আর এই যে তোমাদের যেখান থেকে দেখিয়েছিলাম মন্দিরটা উপর থেকে, এই যে মন্দিরটা, এখানে যে মা কালীও আছে, লক্ষ্মীনারায়ণ আছে, গোপালও আছে, এই হরিত্থানও আছে। সব কাজ মানে কমপ্লিট হয়ে গেছে, আমি সবাই লাস্ট। তো আমি এসেই এখন মাসিকে নিয়ে চলে যাচ্ছি বাগানে, কারণ এখানে আমার ফুল গাছ মানে আছে, আমার মা মানে ফুল গাছ লাগিয়েছে, সেখান থেকে ফুল তুলতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ পুঁইশাক হয়েছে, কুমড়ো হয়েছে। অ্যাকচুয়ালি গরমকালে সেরকম মা সেরকম সবজি অ্যাকচুয়ালি লাগায় না। ওই যে কচু শাকও দেখতে পাচ্ছ, এই টুকটাক কিছু করছে, এখনও বাগানটা পরিষ্কার করা হয়নি ঠিকঠাকভাবে। কিন্তু আমার শীতকালে মানে শীতকালে অনেক সবজি মানে চাষ করে আমার মা, সব রকমের, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, সব মূল্য থেকে শুরু করে সব কিছু করে। বা যেদিন মানে লাগাবে আর কি, মানে শীতকালের দিন, সেদিন তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে দেখতেই পাচ্ছ পেয়ারা, আমাদের গাছের পেয়ারা খুব মিষ্টি, খুব ভালো লাগে। তোমাদের কাদের কাছে মানে ভালো লাগে পেয়ারা আমাকে বলো, আমি নিশ্চয়ই পাঠানোর চেষ্টা করব। অ্যাকচুয়ালি যোগ করছি, আমি কি করে পাঠাবো। এখানে আমি আমার মাসি অ্যাকচুয়ালি ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি মন্দিরের দিকে। তো প্রতিমা চলে এসেছে, প্রতিমা অ্যাকচুয়ালি চলে এসেছে শুক্রবারে বিকেলেই চলে এসেছে। আর তারপরে কেন আগের থেকে আনা বেটার হবে। তো ব্রাহ্মণও চলে এসেছে, তো আমরা একজন তাড়াতাড়ি করে অ্যাকচুয়ালি ফল কাটতে বসেও পড়েছি। অ্যাকচুয়ালি আমার কেউ ফোনটা ধরে দেওয়ার কেউ ছিল না। তো আমার একটা ভাইকেই বলেছিলাম যে ফোনটা একটু ধরে একটু ভিডিও করে দে যে ফল কী কী ফল কাটছি। বাট ওর একটু হাত কাঁপছে, কারণ ও ছোটো তো, বেশি বড় নয়, যে যার জন্য অ্যাকচুয়ালি ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারছে না। ওই যে খুব ছোটো ও, তো ওই জন্য ও একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আর সেরমভাবে তো মানে সেরমভাবে শেয়ার করতে পারছি না, কারণ ভালোভাবে তোমাদের দেখাতেও পাচ্ছি না। তো ও যতটুকু পাচ্ছে মন্দিরটা পুরো ঘুরে দেখাচ্ছে যে কী কী ঠাকুর আছে না আছে, ব্যাস। এছাড়া আর কি দেখাবো। করতে হবে। মা বসেও পড়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, কারণ মা প্রত্যেক বছরই সংকল্প করে। এখন মালাও পরেছে, ওই তুলসী গাছের মালা নাকি পরতে হয়, তো ওটা পরেই অ্যাকচুয়ালি তারপরে স্টার্ট করবে। তো মাই অ্যাকচুয়ালি মানে প্রত্যেক বছরই সংকল্প করে, আর প্রত্যেক বছরই পুজোতেই বসে মা। আমি শুধু কালী পুজোতেই অ্যাকচুয়ালি উপোস থাকি, আর সংকল্প আমি কালী পুজোতেই করি। বাদবাকি পুজোটা মানে মাই করে, কালী পুজোটা শুধু আমি আর বাপি মানে অ্যাকচুয়ালি উপোস থাকি, আর সংকল্পটা আমি করি, বাপি আমার পাশে থাকে। এখানে পলি তো হাই করে দিল। আর আমার ঠাম্মা চলে এসেছে এখানে আমাদের সাথে আড্ডা মারতে, কারণ আগেকার যুগের মানুষ, বুঝতেই পারছো, আগেকার যুগের মানুষরা মানে এত ফানি কথা বলে যে প্রচুর আড্ডা মারা হয়। তো তিনজনের সাথে খুব আড্ডা মেরেছে।
আর এখানে এতটা ক্লান্ত হয়ে গেছি, মানে কাজ ফাজ করে এতটাই ক্লান্ত হয়ে গেছি যে আমরা সবাই মিলে বসে আছি। মানে আমি, আমার মাসি, আমার ভাইটাও আছে, ওই যে ছোটো ভাইটা, আমার ছোটো মামার ছেলে আর কি। তো সবাই মিলে বসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট না নিতে নিতে আমাকে আবার মানে ডাক পড়ে গেছে ব্রাহ্মণের, যে নারকেল দাও, তারপরে কলা পাতা দাও, এইসব ডাকতে শুরু করে দিয়েছিল। তো আমি বলেছিলাম যে আমি এখন যাব না, তো আমি এখন খুব টায়ার্ড হয়ে গেছি, প্রচুর খাটাখাটনি হয়েছে। বলছে না এসো। তো ওখানে কাজ কমপ্লিট করে দিয়ে এখন চলে এসেছি মাকে শাড়ি পরাতে। ইনি অ্যাকচুয়ালি এসেই বলছে যে তোমরা কেন মাকে শাড়ি পরাওনি। তো আমরা বলেছিলাম যে আমাদের যে ব্রাহ্মণ, আগেকার যে ব্রাহ্মণটা ছিল উনি বলেছিলেন যে শাড়ি পরাতে নেই, মানে আমাদের যে মা কালী এখানে শাড়ি পরাতে নেই। তো বলছে কেন পরাবে না, তোমরা পরাও, ভালো লাগবে দেখতে, মা শাড়ি পরতে চাইছে তো তোমরা কেন পরাবে না। তো আমরা বললাম যে ঠিক আছে, যদি পরতে চাইছে যখন, তাহলে আপনি শাড়িটা পরিয়ে দিন, আপনি ফার্স্ট মানে উদ্বোধন করে দিন যেটাকে বলে। তো উনি খুব খুশি হয়েছে, উনি বলছে হ্যাঁ নিশ্চয়ই, কেন করবো না। তো শাড়িটা একটু স্লিপও মানে খাচ্ছে, কারণ শাড়িটা অ্যাকচুয়ালি সিনথেটিকের শাড়ি, সেরকম শাড়ি অ্যাকচুয়ালি নতুন ছিল না। তো সেই জন্যই তোমার যা হোক করে অ্যাকচুয়ালি একটু ফিতে ফিতে দিয়ে বেঁধে যা হোক করে আমার শাড়িটা পরিয়েছি। তো খুব সুন্দর অ্যাকচুয়ালি শাড়িটা পরিয়েছে দাদা। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে শাড়িটা পরিয়ে দেওয়ার জন্য। আমরা সত্যিই জানতাম না যে মা শাড়ি পরতে চাইছে, বাট আমরা এতদিন পরাতে পারিনি। তো সবাই খুব খুশি হয়েছে, বিশেষ করে আমার বাপিমারা, কারণ এতদিন শাড়ি পরেনি মা, এখন শাড়ি পরছে। উনি তাহলে ভুল বলেছে কি না আমরা জানি না, কারণ আমরা ভেবেছি ব্রাহ্মণ নিশ্চয়ই ঠিকই বলবে। তো উনি বলছে যে না, শাড়ি পরানো উচিত, একমাত্র মানে কি বলে ওটা তোমার শ্মশানকালী যে উনি নাকি শাড়ি পরেন না, বাট আদার্স তোমার শাড়ি তুমি পরাতে পারো, কোনো সমস্যা নেই। তো উনি সত্যি সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছেন। গয়না সেরকম পরানো হয়নি, কারণ দুবার মন্দির চুরি হয়ে গেছে গয়নার জন্য। তো ওই জন্য পুজোর টাইমে জাস্ট গয়না পরানো হয়, তারপরে আবার সেই গয়নাটা খুলে বাড়িতে রাখা হয়। কিছু করার নেই আমাদের। এখন যে একটা হার দেওয়া হবে সেটাও অ্যাকচুয়ালি সোনার নয়, ওটা সিনথেটিকেরই মানে হার, কারণ সোনার জিনিস দেওয়া হচ্ছে না, এত চুরি হলে আর কী করা যাবে। তো উনি এত সুন্দর করে মানে ওনার আমি একটা হেল্পই করে দিচ্ছি। উনি অ্যাকচুয়ালি বলেছেন যে তুমি আমার হেল্প করে দাও, তো আমি জাস্ট ওনার হাতে জাস্ট গুছিয়ে দিচ্ছি। তো উনি শাড়িটা অ্যাকচুয়ালি পরাচ্ছেন, তো সত্যি খুব সুন্দরভাবে শাড়িটা পরিয়েছেন। আবার বলবো দাদা অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে শাড়িটা পরিয়ে দেওয়ার জন্য। উনি মায়ের সাথে কথা বলছেন, যেটা আমাদের শুনে খুব খুশি হচ্ছে, মানে দেখেও খুব খুশি হচ্ছে যে উনি মায়ের সাথে কথা বলছেন। তো এটা খুবই ভালো লাগছে দেখতে। তো বেশ ভালোই লাগছে, আর কিছু বলার নেই, কী আর বলবো। এখানে জাস্ট মানে এখন শাড়ি পরানোই এখন মানে করছে যখন, তো আমি একটু শিখে নিচ্ছি, কারণ পরের বছর আমিই শাড়িটা পরাবো। মানে বাড়িতে যে পুজোটা হবে সেখানে শাড়িটা আমি কীভাবে পরাবো একবার দেখে নিয়েছি, তাহলে সুবিধা হবে আমার পরের বছর আমি শাড়িটা পরাতে। সেই সময় গয়নাও পরানো হবে, তো তখন তোমাদের সাথে আমি শেয়ার করবো যে কীভাবে মানে গয়না পরানো হচ্ছে আর শাড়িটাও কীভাবে পরানো হচ্ছে, সেটাও আমি শেয়ার করবো। আর আমি পরাবো ভেবেছি, আগে ইনি পড়াচ্ছেন, পরেরটা আমি পড়াবো, কোনো সমস্যা নেই। তো আমার একটু বাঁধতে একটু সমস্যা হচ্ছিলো বলে আমার একটু মাসি এসে একটু আমার হেল্প করে দিচ্ছে। তারপরে কমপ্লিট হয়ে গেছে, মাস প্রায় শাড়ি পরানো কমপ্লিটই হয়ে গেছে। এবার জাস্ট একটু কী বলবো, কুচিটাই একটু নেমে যাচ্ছে, কারণ বললাম এটা পাথরের, এটা মাটির নয়, যার জন্যই পরাতে একটু সমস্যা হচ্ছে। পেছনে যে চুলটা আছে ওটাও পাথরের, যার জন্য শাড়িটাও পরতে একটু সমস্যা হচ্ছে। কিছু মানে কি বলবো, শাড়িটা যে ভালোভাবে পরানো যাবে সেরকম করানোই যাচ্ছে না, কিন্তু কী আর করা যাবে, যতটা পরানো যায় মানে মানে করা যায় শাড়ি পরানো, ততটুকুই চেষ্টা করা হচ্ছে যাতে শাড়িটা ভালোভাবে পরানো যায়। তো উনি সত্যিই খুব সুন্দরভাবে তাও পরিয়েছেন, অনেক চেষ্টা করেছেন শাড়ি ভালোভাবে পরানোর। তো ভালো করেছে, অসাধারণ করেছে শাড়ি পরানোটা। আমাদের সবাইয়ের তো মানে সবাই এখানে মানে আশেপাশে সবাই বসেও পড়েছি যে মাকে উনি শাড়ি পরাচ্ছেন, কেন ফার্স্ট টাইম দেখছি মাকে শাড়ি মানে পরতে, যেটা আমাদের খুব ভালো লাগছে। উনি অনেক কিছু কথাও বলছেন যেটা মানে মাকে নিয়ে, ঠিক আছে ওটা আমি সব কথা শেয়ার করতে পারছি না, বাট যতটুকু মানে বলার দরকার আমি ততটুকুই বলছি, এর থেকে বেশি বলতে পারছি না, তার জন্য সরি। আর যদি কিছু কথায় মানে কিছু প্রবলেম হয় তো তার জন্য সরি, যদি কিছু কথায় মানে আটকে যায় বা কিছু ভুল বলে থাকি, ঠিক আছে, তার জন্য সরি, একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা, কারণ আমিও তো সেরমভাবে তো ব্লগ করি না, ফার্স্ট টাইমই মানে ফার্স্ট টাইম ঠিক নয়, অনেকবারই করেছি, আর একটু অ্যাডজাস্ট হবে কথা বলতে, কারণ আমি এরভাবে কোনো দিন করিনি, তো একটু করতে একটু প্রবলেমও হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। তো উনি বলেছিলেন যে একটু মানে কী বলবো, মাকে যখন আমি শাড়ি পরাবো তো তোমরা একটু ভিডিও করো, পুরো একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মাকে কেমনভাবে শাড়ি পরাচ্ছি সেটা পুরোটা ভিডিও করো। তো আমি নিশ্চয়ই বলেছিলাম যে নিশ্চয়ই, কেন করব না, অবশ্যই। তো উনি যখন বলেছিলেন যে আমি মাকে শাড়ি পরাতে চাইছি, তাহলে মা নিজের হাত মানে মা অ্যাকচুয়ালি চাইছে ওনার হাতেই শাড়ি পরতে।
তো আমরা ওর জন্য ফার্স্ট থেকে একেবারে সাইড পড়ানোটা মানে ভিডিও করেছি আমরা। তো কেমন লাগছে মাকে তোমরা বলো অবশ্যই কমেন্টে। এবার দেখো ফাইনাল লুকটা কেমন লাগছে মাকে। এই যে একেবারে অসাধারণ না, খুব সুন্দর লাগছে মাকে দেখতে। জয় মা কালী। তো ফাইনালি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসেছি আমরা। প্রচুর খিদে পেয়েছি, আমরা তো লুচি আলুর দম খাচ্ছি আর না খেয়েছিলাম। আর সোয়াবিন ডাল আর মেজি খেতে বসেছে, আমার জিজু খেতে বসেছে, খাওয়া শেষ। সবাই লাস্টে ওরা পাতা ঘুষতে এসেছে। জিজুর খুব ঝাল লেগেছে, জিজুর নট ইন্টারেস্ট মানে ঘুরেও তাকানোর জন্য।